গল্প টিভি। মা, বাবা, দেখো দেখো, আমি পেয়েছিতে বৃত্তি পেয়েছি। আমি অনেক পড়াশোনা করব, পড়াশোনা করে একদিন অনেক বড় হব। কিন্তু বাবা, তোকে পড়ানোর মতো সামর্থ্য যে আমাদের নেই। আমরা যে অনেক গরিব। তোর বাবা একদিন আয় না করলে আমরা বাজার করে খেতে পারি না। এতদিন তো তোকে সরকারি প্রাইমারি স্কুলে পড়ালাম। এখন তো তুই বড় হয়ে গেছিস শুনেছি। এখন তোকে পড়াতে অনেক টাকা লাগবে বাবা। মা, ভাইকে না হয় আমরা কষ্ট করে একটু খাবার কম খেয়ে পড়াবো। আমিও তো পড়াশোনা করিনি, অন্তত ভাইকে পড়াই। মা, আপু, তোমাদের এত চিন্তার কোনো কারণ নেই। আমি বৃত্তি পাওয়ায় ষষ্ঠ শ্রেণীতে বিনা বেতনে যে কোনো বিদ্যালয়ে পড়তে পারবো। সরকার থেকে মাসিক টাকাও পাবো। মাশাআল্লাহ ভাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা তুই আগে বলবি না বাবা? আজ আমি খুবই খুশি, ভাই আমার বৃত্তি পেয়েছে। একদিন আমার ভাই বিসিএস ক্যাডার হবে। ছেলে আমার সরকারি চাকরি করে সব কষ্ট লাঘব করবে। একদিন আমরা অনেক ভালো করে জীবনযাপন করব। ছেলে আয় করে আমাদের অনেক ভালো রাখবো। জি মা, তোমাদের সবাইকে একদিন রাজকীয়ভাবে রাখবো। দেখো, একদিন আমি অনেক বড় হব, সবাই আমাকে অনেক সম্মান করবে। আবু সাইদের কি অবস্থা এখন? ও তো অনেক ভালো ছাত্র ছিল। আমার আবু সাইদ 5-এও বৃত্তি পায়, তারপর 8-এ আর 10-এও বৃত্তি পায়, তারপর এইচএসসিতেও ভালো রেজাল্ট করে। ছেলের পড়াশোনায় কোনো টাকা খরচ করিনি কখনো। এখনো ভার্সিটিতে পড়ে, নিজের খরচ নিজেই চালায়। মাশাল্লাহ মাশাল্লাহ, আবু সাইদ আসলেই একজন ভালো ছেলে। ও নিজের খরচ নিজে কিভাবে চালায় আপা? ও কি কোনো চাকরি করে? না আপা, চাকরি করে না। বাচ্চাদের পড়িয়ে যা আয় করে তা দিয়েই কোনো রকম নিজেরটা চালায়, আমাদেরকে ও চালায়। ছেলেটা আমার অনেক কষ্ট করে। ভাগ্য করে এমন ছেলে পেয়েছেন আপা। জানেন আপা, আমাদের যে অবস্থা, ছেলেটাকে ভালো খাবার, ভালো পোশাক কখনোই দিতে পারিনি। ছেলেটা কষ্ট পেয়েই বড় হলো। কষ্ট পাবেন না আপা, দেখবেন আপনার ছেলে একদিন ভালো জায়গায় পৌঁছাবে। সেদিন আল্লাহর রহমতে আপনারা ভালো থাকবেন, আপনাদের খাবার আর পোশাকের অভাব হবে না ইনশাআল্লাহ আপা। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম বাবা। বাবা, তোর আসতে এত দেরি হলো কেন? কখন থেকে অপেক্ষা করছি তোর জন্য। মা জানো, দেশে নতুন কোঠা সংস্কার হয়েছে সরকারি চাকরিতে। সেখানে 56% কোঠা। এত কোঠা থাকলে আমাদের আর সরকারি চাকরি হবে না। আমরা গরিবেরা গরিব থেকেই মরব। কি বলিস বাবা, তোকে নিয়ে যে আমাদের অনেক স্বপ্ন। তুই সরকারি চাকরি করবি, তাহলে কি তুই সরকারি চাকরি আর পাবি না? তুই অনেক বড় জায়গায় যেতে পারবি না? না মা, বড় জায়গায় যেতে পারবো না কে বলল? ইনশাল্লাহ একদিন অনেক বড় জায়গায় পৌঁছে তোমাদের সকলের স্বপ্ন পূরণ করব। তুই ভালো থাকলেই আমরা ভালো থাকবো বাবা। কিন্তু মা, বড় জায়গায় যেতে হলে যে এবার প্রতিবাদ করতে হবে। এই বৈষম্যপূর্ণ কোটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আবার ও কোটা সংস্কারের জন্য প্রতিবাদ আন্দোলন করতে হবে। মা, আমরা আমাদের ভার্সিটি সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগামীকাল থেকে কোটা সংস্কারের জন্য শান্তিপূর্ণ আন্দোলন শুরু করব। আন্দোলন করলে কি তোর স্বপ্ন পূরণ হবে বাবা? স্বপ্ন পূরণ হবে নাকি তা তো নিশ্চিত না মা, তবে চেষ্টা তো করতে হবে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে দেখি। আচ্ছা বাবা, যা ভালো হয় তাই করিস। জানি তুই যা করবি ভালোর জন্যই করবি। এবার খেয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে যাচ্ছে।
জি মা। রাতের পূর্ণিমা কোকিলের কুহুগান বলো কার গান কে মহান। মা আমি বের হচ্ছি, তুমি দোয়া করো যেন আন্দোলন সফল হয়। আমি সব সময় তোর জন্য দোয়া করি বাবা। বাবা, তুই বাসায় আসবি কখন? মা আমি আন্দোলনে জয়ী হয়েই ফিরবো, তুমি চিন্তা করো না। কিরে, তুই কই যাস এই সময়ে? বোন, দেশে যে নতুন কোটা সংস্কার হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করতে যাচ্ছি। জি ভাই, কোটা সংস্কার দেখেছিলাম। যা ভাই, এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করে আয়। ইনশাল্লাহ জয়ী হবি, আমরা আছি তোর পাশে। দোয়া করিস বোন, আমি আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ি। আচ্ছা ভাই, যা। রাত আসে ঘুরে ফিরে যার নামে আকাশ বৃষ্টি ঝরায় ঝরে। কি রে রিমি, আবু সাঈদের যে আসার কোনো নাম নেই। কবে বাড়ি আসবে আমার ছেলে? মা, ভাই তো হলে থাকছে, সেখানে থেকে আন্দোলন করছে। চিন্তা করো না, খুব জলদি চলে আসবে ভাই। ফোন বাজছে, কে যেন ফোন দিল। দাঁড়াও মা, আমি দেখছি কে ফোন দিয়েছে। দেখ জলদি। মা, ভাই ফোন দিয়েছে। হ্যালো ভাই। আমি আবু সাঈদের ভার্সিটির বন্ধু। আপনি কে হন আবু সাঈদের? আমি ওর বড় বোন। আমার ভাই কই? আপু, আবু সাঈদ আর এই পৃথিবীতে নেই। আপনার ভাই শহীদ হয়ে গেছে। না, এ হতে পারে না, আমার ভাইয়ের সাথে এ হতে পারে না।